হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে আমরা এস্টিমেট অ্যান্ড কস্টিং এর একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের দরজা জানলার চৌকাঠের কাঠের পরিমাণ নির্ণয় করো। কোশ্চেনে এটাই চাইছে যে নিম্নে তথ্যাদি বা চিত্রের সাহায্যে দালানটির দরজা ও জানালার চৌকাঠের কাজের পরিমাণ নির্ণয় করো। দরজা জানলা আমরা সবাই চিনি, বাট দরজার মধ্যে দুইটা অংশ থাকে, সেটা বুঝতে পারলেই হচ্ছে। একটা হচ্ছে চৌকাঠ, একটা হচ্ছে কি পাল্লা। কোনটা চৌকাঠ একটু বুঝি। দেখো, আমি এখানে দরজাটা এঁকে রাখছি। দরজার এই পাশে দেখবা, সবাই একটু খেয়াল করো, যে যেখানেই আসো, যে রুমে আসো, দরজাতে তাকাও। এখানে একটা কি থাকে, চারপাশে একটা কাঠের চড়া অংশ থাকে, আর মাঝখানে পাল্লা থাকে, যেটা আমরা খুলি আবার বন্ধ করে রাখি। যেটা খুলি এবং বন্ধ করতে পারি যে অংশ, সেটা হচ্ছে পাল্লা। আর যেটার সাথে এটা যুক্ত করা আছে, এই যে পাল্লাটা, সেটা হচ্ছে আমাদের কি চৌকাঠ। এই চৌকাঠের কাঠের পরিমাণ আমাদেরকে নির্ণয় করতে বলছে। আমাদের এখানে একটা প্ল্যান দেওয়া আছে, এখানে একটা সেকশন দেওয়া আছে, দরজা জানালার মাপ দেওয়া আছে। এই তথ্যাদির সাহায্যে আমাদের চৌকাঠের কাঠের পরিমাণটা নির্ণয় করতে হবে। এখন চৌকাঠে কাঠের পরিমাণটা মিটার কিউবে নির্ণয় করা লাগে। চৌকাঠ দেখতে কেমন হয় একটু বলো তো। চৌকাঠ দেখতে কেমন হয় বলো তো, যদি একটু আঁকার চেষ্টা করি। এরকম একটা জিনিস হচ্ছে কি আমাদের চৌকাঠ। তো চৌকাঠের কাজ করা হয় কি আয়তনে, মানে মিটার কিউবে। তো মিটার কিউব কিভাবে পাওয়া যাবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলেই পাওয়া যাবে। তাহলে আমাদের চৌকাঠের প্রস্থ বা উচ্চতা বলতে পারি আমরা, বা দৈর্ঘ্য প্রস্থ আমাদের দেওয়া আছে কত, চৌকাঠ হিসাব করি। এই জায়গাটা মনে করো 8, আর ভিতরের অংশটা হচ্ছে কি আমাদের 10। যেটা উপরের অংশটা হচ্ছে 8, আর এই পাশের অংশটা হচ্ছে কি আমাদের 10। মানে যেভাবে রাখলে এটা হচ্ছে কি 8, এটা হচ্ছে কি 10। আর এই উচ্চতাটা আমাদের বের করা আমাদের লক্ষ্য। তো উচ্চতা বের করতে পারলেই কাজ শেষ। তাহলে একটা জিনিস বুঝো, আমাদের চৌকাঠটা যখন দরজার মধ্যে দিচ্ছি, আমরা তিন পাশে দিচ্ছি। নিচে কিন্তু আমরা কি দিচ্ছি না, দরজার ক্ষেত্রে চৌকাঠ দিচ্ছি না। আর জানালার ক্ষেত্রে আমরা চারপাশেই দিচ্ছি চৌকাঠ। কারণ জানালার নিচেও চৌকাঠ থাকে, উপরে চৌকাঠ থাকে, আর দরজার নিচে চৌকাঠ থাকে না, ওপেন থাকে আর কি, একদম খালি থাকে। তাহলে এখানে আমাদের কি কি আসতে পারে চৌকাঠের ক্ষেত্রে, একটা জিনিস বুঝো। চৌকাঠটা এমন একটা চৌকাঠ আছে, আমি যদি সবগুলা চৌকাঠকে একটার সাথে একটা যুক্ত করে দিই, প্রবলেম তো নাই। এভাবে একটার সাথে এটা যদি যুক্ত করে দিই, মনে করো এটা একটা চৌকাঠ, এটা একটা চৌকাঠ, এটা একটা চৌকাঠ, তাহলে এটা কোনটা বলো তো। মনে করো যে চৌকাঠ বলছে তিন পাশে থাকে। এই এখানে চৌকাঠ আছে, এই পাশে চৌকাঠ আর এই পাশে চৌকাঠ। তো তিনটাকে যদি আমি খুলে এনে এভাবে করে দিই, তাহলে এমন হয়ে যাচ্ছে না, লম্বা। তাহলে লম্বাটাই হচ্ছে কি দৈর্ঘ্য। এইভাবে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম, আর বা হাইট পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম, আর দৈর্ঘ্য প্রস্থ তো আমাদের কোশ্চেনে দেওয়াই আছে, গুণ করে দিলে কাজ শেষ। আমাদের কাজ হচ্ছে এই দৈর্ঘ্যটা বের করা, এটাই। আমরা 10,000 ক্ষেত্রে শুরু করে দিই, তাহলে আশা করি বুঝতে পারবা। তাহলে আমাদের দরজার দৈর্ঘ্যটা বের করি, তাহলে হাইট বের করতে পারি, যাই বলো আর কি। তাহলে আমরা ডির ক্ষেত্রে বের করার চেষ্টা করতেছি, দৈর্ঘ্যটা বের করবো। তাহলে প্রথমে একটা জিনিস বলি, যে দরজার ক্ষেত্রে বলে দিচ্ছে 120 আর কত 210। আমরা এটা জানি 120 মানে হচ্ছে প্রথম 120 যে মানটা থাকবে, সেটা হচ্ছে যে কোনো কিছুর হরিজন্টাল মাপ। আর 120 হচ্ছে কি, দুই নাম্বারটা হচ্ছে ভার্টিক্যাল মাপ। এইভাবে তুমি রুমের ক্ষেত্রেও জানো, 300 আর 250 মানে কি, এইদিকে 300 আর এইদিকে কি 250। তাহলে হরিজন্টাল মাপটা প্রথমে থাকে। তাহলে আমাদের অঙ্কে এইটা হচ্ছে কি বলতো 120 ডির ক্ষেত্রে, আর এটা হচ্ছে কি বলতো 210। তো 210 কয়টা আছে, এখানেও 210 হবে, এখানেও 210 হবে, আর এখানে শুধু একাই কত 120। নিচে তো দরজার ক্ষেত্রে কি থাকে না, চৌকাঠ থাকে না। তাহলে এই কাজটাই করতে পারি আমরা। প্রথমে কি লিখতে পারি বলতো, 120 যোগ 2 ইন্টু কত লিখতে পারি, 210। তাহলে এখানে আমাদের কি পাইছি বলতো, দরজার দৈর্ঘ্যটা পেয়ে গেছি। এখন একটা জিনিস কাজ করি আমরা, কাজটা সহজ করার জন্য আর কি। মনে করো আমরা এখানে D1 কয়টা আছে সেটা গণবো। তাহলে একটার জন্য যদি এত দৈর্ঘ্য লাগে, মনে করো যে যেই সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা গুণ করলে সবগুলা দৈর্ঘ্য একসাথে পেয়ে যাচ্ছি। তাহলে D1 এ আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম, এখানে দুইটা, এখানে একটা, আর এখানে একটা, মোট এই যে 210 হচ্ছে দুইটা,
আর 120 হচ্ছে কি 1। এখন আমরা কি দ্বারা গুণ করব? সংখ্যা দ্বারা গুণ করলে ডি মাপের কয়টা দৈর্ঘ্য আছে তার দৈর্ঘ্য পাওয়া যাবে। ডি মাপের কয়টা দরজা আছে তার দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে ডি মাপের দেখো ডি কয়টা আছে দেখো তো, একটা, দুইটা, তিনটা। তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, তুমি পরীক্ষা হলে এভাবে খুঁজে খুঁজে বের করা লাগবে। একটা, দুইটা, তিনটা। বাট এই চিত্র দেখে আমরা বুঝছি, দেখো এখানে একটা আরসিসি স্ল্যাব আছে, এখানেও একটা আরসিসি স্ল্যাব আছে। তার মানে এই সেকশন থেকে আমরা বুঝতেছি এটা কয়তলা হইতে পারে? দুইতলা হইতে পারে। তো দুইতলা হলে 3 দিয়ে গুণে কয়টা হবে? 6টা। এই দেখো 3টা আর 2 দিয়ে গুণ করে দিয়েছে, 3 দিয়ে গুণে 6টা। আর চিলেকোঠা ঘর একটা থাকে, একটা বিল্ডিং এটা চিলেকোঠা ঘর থাকে, এটা তোমার কোশ্চেনে বলা নাই। বলা থাকলে বেশি ভালো হইতো, বাট বলা না থাকলেও তোমরা চিলেকোঠার জন্য একটা দরজা চিন্তা করবা, ঠিক আছে? তাহলে সেটা আমরা চিন্তা করলাম। তাহলে মোট ডির সংখ্যা কত দাঁড়াইলো? 7টা। তাহলে আমরা এখানে চাইলে 7 দিয়ে গুণ করতে পারি, তাহলে আমাদের কাজ শেষ ডি এর। এখন আসো ডি ওয়ান এর ক্ষেত্রে। ডি ওয়ান এর ক্ষেত্রে হচ্ছে 100 আর 210। তাহলে 100 কোনটা? এই মাপটা হচ্ছে কি আমাদের 100। তাহলে এখান থেকে এখানে হচ্ছে 210, এটা 100, এটা হচ্ছে 210। তাহলে 210 কয়টা? দুইটা। আর 100 তো একটাই। 100 ইন্টু 2 ইন্টু কত? 210। তাহলে ডি ওয়ান কয়টা দেখো, এখানে একটা ডি ওয়ান আছে শুধু, আর কোথাও ডি ওয়ান নাই। তাহলে আমাদের কয়তলা বলো তো? দোতলা বলছি তো, দোতলা আরেকটা দরজা আছে ডি ওয়ান, এই মাপের সেম। তাহলে 2 দ্বারা গুণ করবে, দেখো 2 একে 2। তাহলে আমাদের ডি ওয়ান এর কয়টা সংখ্যা আছে? দুইটা। তাহলে আমরা এখানে 2 দ্বারা গুণ করে দিলাম। তাহলে ডি ওয়ান এর জন্য যতটুকু দৈর্ঘ্য দরকার একবারে বের হয়ে যাচ্ছে। 2 দিয়ে গুণ করলে দুইটা একসাথে বের হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমাদের কি ডি টু। ডি টুর ক্ষেত্রে দেখো কি আছে, ডি টু কয়টা আছে? এখানে একটা আছে, এই দেখো এখানে একটা আছে। ডি টু আমার তোমাকে আমি ভালো করে খেয়াল করে কোশ্চেনে বুঝতে হবে, হ্যাঁ? না বুঝতে পারলে পরীক্ষা হলে স্যারকে জিজ্ঞাসা করবা। অনেক সময় তোমাদের পরীক্ষা হল টাইপিং ভালোভাবে বোঝা যায় না। তাহলে ডি টু কয়টা আছে বলো তো? দুইটা। আর দোতলা বিল্ডিং, তাহলে কয়টা হবে? 2 এ 2 এ 4 হবে। তাহলে 2 দ্বিগুণে কয়? 2 দ্বিগুণে কত? 4। তাহলে 4 দ্বারা গুণ করে দিবা। তাহলে আমাদের প্রথম কাছে আগে মাপটা বের করে, এটা হচ্ছে 80 আর 210। তাহলে 100-র পরিবর্তে কত হবে বলো তো? 80 হবে। আমরা এখানে 80 বসাই দিলাম। সেম ভাবে আর 210 তো হচ্ছে কয়টা আমাদের? দুইটা। ইনটু কত দিতে পারি বলো তো? 4টা সংখ্যা পাইছি আমরা। এগুলো পরে আমরা একসাথে সাম করে নিব। এখন আসো জানার ক্ষেত্রে। কিসে আমরা জানালা হিসাব করবো? জানালার ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করে ফেলছি। এখানে আমাদের চৌকাঠ ছিল কয় দিকে? 3 দিকে, একদিকে, 2 দিকে, 3 দিকে। আর জানালার ক্ষেত্রে 4 দিকে থাকবে, নিচেও কি থাকবে? চৌকাঠ থাকবে। এখন জানালা একটু সাইজের উপর আমাদের নির্ভর করে। জানালার সাইজ যদি অনেক বড় হয় তাহলে মাঝখান দিয়ে একটা চৌকাঠ হয়, এজন্য আমি বড় জানালা হিসাবে চিন্তা করে রাখছি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। যদি অনেক বড় হয় তাহলে মাঝখানে থাকে না, এত বড় পাল্লা ইউজ করা সম্ভব হয় না। তোমরা দেখোই তো দুই পাশ থেকে এভাবে বন্ধ করা যায় না অনেক ক্ষেত্রে, জানা না? আর ছোট হলে তো একটা পাল্লা ইউজ করা যায়। তাহলে দুইটা হলে কি হবে আর একটা হলে কি হবে সেটাই আমরা ব্যাখ্যা করে রাখছি। তাহলে বড়টার ক্ষেত্রে আমাদের এই অনুভূমিক কি হবে বলতো? চৌকাঠ 3টা হবে, আর ছোটটার ক্ষেত্রে কি হবে? 2টা হবে। এটাই এখন কখন বড় মনে করবো আর কি, তুমি বই দেখে কিভাবে বুঝবা? যখন যে এই মানটা 120-এর বেশি হবে, হরিজন্টাল মাপটা কি হবে? 120-এর বেশি হবে, তখন তোমাকে এখানে 3টা ইউজ করা লাগবে। 120-এর যদি কম হয় তাহলে তুমি কটা ইউজ করবা? 2টা। ছোট জানালা হিসাবে চিন্তা করব। তাহলে আমরা মনে করো জানালা ডাব্লিউর ক্ষেত্রে শুরু করলাম আর কি, সেম আগের মতোই কথা। তাহলে হরিজন্টাল যদি হয় দেখো 150 আর 120, তাহলে এই মাপটাও এই উপরে এই প্রান্ত থেকে এই প্রান্ত এতটুকু হচ্ছে কি বলতো? 150। আর হচ্ছে কি এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দূরত্বটা হচ্ছে কি আমাদের বলতো? 120। এতটুকুই। তাহলে আমরা এখানে কি করতে পারতেছি দেখো, 150-এর কয়টা আছে বলতো চৌকাঠ? এই যে একটা আছে, এই যে একটা আছে, এই যে একটা আছে, এই একটা আছে, এই একটা আছে। তাহলে অনুভূমিক ভাবে কয়টা আছে বলতো? 2টা। আর ভার্টিক্যাল বা খাড়া ভাবে কয়টা আছে? 3টা। তাহলে এটা যোগ করে দিলে কাজ হয়ে যাচ্ছে। দেখো তাহলে 3টা কি আছে বলতো? হরিজন্টাল কয়টা আছে? 2টা। 2 ইন্টু কত দিতে পারি আমরা বলতো?
150 যোগ 3 ইন্টু কি দিতে পারি বলো তো? কয়টা আছে 120-এর? 3টা, তাহলে 120 দিতে পারি। আর W1 কয়টা জানা আছে দেখো, এই যে সরি, আমরা কি বের করতেছি, শুধু W বের করতেছিলাম, হ্যাঁ এখানে ভুল করে ফেলছি। W, তো W কয়টা আছে দেখো তো, এখানে একটা W আছে, এখানে একটা W আছে, তোমার একটু খুঁজতে হবে। আমি তো সহজে বলে ফেলতে বলতেছি, এখানে দুইটা আছে, আমি তো কোশ্চেনটাকে পড়ছি। তাহলে এখানে W আর এখানে হচ্ছে কি W, কয়টা আছে? দুইটা আছে। তাহলে আমাদের দুইটা হইলে, বা আমাদের বিল্ডিংটা হচ্ছে কয়তলা হবে? দোতলা। আরো উপরে আবার কয়টা থাকবে? W সাইজের দুইটা থাকবে। তাহলে কয়টা হলো? মোট 4টা। এই যে 2 দ্বিগুণে কত? 4। তাহলে 4টা জানা লাগবে এই মাপের। তারপর আমরা কি করতে পারি? W1 বের করতে পারি। তাহলে 1 এর ক্ষেত্রে কি 120 ইন্টু কত, সরি 100 ইন্টু 120। তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো, ছোট, আমি বলছিলাম এই মাপটা যদি 120-এর বেশি হয় তাহলে বড় জানা চিন্তা করব, আর এই হরিজন্টাল মাপটা যদি 120-এর কম হয় তাহলে আমরা ছোট জানা চিন্তা করব। তাহলে এটা যখন আমাদের 100, তার মানে এটা কি হবে? ছোট জানানা হবে। এটাও কি হবে? ছোট জানানা হবে। পরে দুইটাই কি? ছোট জানানা। তো ছোট জানার ক্ষেত্রে মাপটা ইজি। এখানে প্রথম মাপটা হচ্ছে কি হরিজন্টাল, তাহলে এটা হচ্ছে 120, আর পরে মান, সরি এটা হচ্ছে 100, আর এটা 120 হবে কোনটা? এখান থেকে এখানে এটা হচ্ছে কি 120। তাহলে এইভাবে হচ্ছে 100, আর উপর থেকে নিচ মানে ভার্টিক্যাল খাড়া হবে হচ্ছে কি 120। এইভাবে হচ্ছে 100, আর এইভাবে হচ্ছে কি আমাদের 120। তাহলে 100-র কয়টা আছে? এখানে একটা, নিচে একটা, দুইটা। 120-এর এখানে একটা, এখানে একটা, দুইটা। তাহলে আমরা কি করতে পারি? 2 ইন্টু 100 যোগ 2 ইন্টু কি 120। সংখ্যা কয়টা আছে দেখো তো W1? একটা, দুইটা, তিনটা, একটা, 4টা। তাহলে একতলায় 4টা হলে দোতলা মিলে কি হবে? 4 দুগুণে 8, দোতলা আরো 4টা জানালা থাকবে। তো 4 দুগুণে কি 8। তো সংখ্যা কত হইলো? 8টি। তারপর আমাদের কি আছে বলতো? W3। W3 এর ক্ষেত্রে সেম, এটা হচ্ছে কি 120, আর এই মাপটা কি দেওয়া আছে বলতো? 60। তাহলে এইভাবে হরিজন্টাল কয়টা? দুইটা। 60-এর 120-এর হচ্ছে কয়টা? দুইটা। আমরা কি লিখতে পারি বলতো? 2 ইন্টু 60, দুইটা আছে, আর 2 ইন্টু কত বলতো? 120। কয়টা আছে সংখ্যা বলতো? এই একটাই আছে, টয়লেটের যে জানালাটা, জানালা বলা যায় না, এটা আমরা টয়লেটের ক্ষেত্রে যে এটা ইউজ করি ওই নামটাই আর কি। তো ওইটার সাইজ দেওয়া আছে, একটাই আছে টয়লেট। পুরো ড্রয়িং এ তারা একটাই দেখাইছে। তাহলে দোতলা সেম, আর একটা ওয়াশরুম আছে। তাহলে 2 একে কত? 2 হবে। 2 একে কি 2, তাহলে 2 লিখতে পারি। তো তোমরা ক্যালকুলেটর এটা সাম করতে থাকো। এগুলো সাম করলে আমাদের টোটাল হাইট পাওয়া যাবে। মনে আছে বলছিলাম না আমি? এই হাইটটা পাচ্ছি, সবগুলো হাইট এখন আমরা যোগ করে ফেলছি একসাথে, বিশাল বড় একটা চৌকাঠ চিন্তা করতেছি। তো হাইট পেয়ে গেছি, আর দৈর্ঘ্য প্রস্থ আমাদের কোশ্চেনে দেওয়া আছে চৌকাঠের, গুণ করে দিব অ্যান্সার। তাহলে এখন সবগুলা তুমি টাইপ করতে থাকো, কত আসতেছে দেখো তো অ্যান্সারটা। প্রথম যখন গুণ করবা এটা আসতেছে তোমার 37 এত সেন্টিমিটার। তুমি যদি এটাকে মিটারে কনভার্ট করে ফেলো তাহলে আসবে কি 37.80 মিটার। এটাই সেম। এটা যদি তুমি ক্যালকুলেটরে টাইপ করো তোমার এটা আসতেছে কত? 1040। এটা তোমরা বুঝে ফেলছি না, এটা আমরা মুছে ফেলি। তো এটা আসতেছে কত? 10.4 মিটার। সেম এটা যদি আমরা ক্যালকুলেটরে টাইপ করি কত আসতেছে? 100 দিয়ে ভাগ করলে 20.00 মিটার। শুধু কেউটা টাইপ করলে এটা চলে আসবে, এটাকে 100 দ্বারা ভাগ করে আমরা মিটারে কনভার্ট করতেছি। ডাব্লুর ক্ষেত্রে কত আসতেছে টাইপ করো। এত সেন্টিমিটার আসবে, এত মিটার। 100 দিয়ে ভাগ করলে কনভার্ট হয়ে যাবে। তারপর এটাকে যদি কেউটা টাইপ করো তাহলে কত আসতেছে তোমার? এত আসতেছে। 100 দিয়ে ভাগ করলে মিটারে চলে আসতেছে।
তাপমাত্রা যদি করো তাহলে আসতেছে 720 ভাগ করলে এত মিটার কিউব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো, সবগুলা দৈর্ঘ্য পেয়ে গেছেন। যদি সাম করে দেই, মোট যদি লিখে দেই, তাহলে তো মোট কি পাবো, হাইট পেয়ে যাব। মোট হাইট কত আসতে পারে বলতো সাম করলে, 137 মিটার চলে আসছে। তাহলে আমাদের লক্ষ্য কি, আয়তন বের করা। আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে এটা হচ্ছে আমাদের হাইট, এটা পরে লিখি। দৈর্ঘ্য আমরা ধরতে পারি 8 আর প্রস্থ হচ্ছে কি 10। তো 8 আমরা আছে সেন্টিমিটারে, মিটার নিলে কি 0.08, 10 আমরা মিটারে কনভার্ট করলে 0.1, আর মিটার তো মিটার 137 মিটার, এটা হচ্ছে কি হাইট। বুঝতে পারলাম? আমি আবারও বলি, চিত্রটা একটু আবারও বোঝানোর চেষ্টা করি, যদি শেষ বেলায় না বুঝে থাকি কেউ। এরকম হয় আমাদের চৌকাঠটা দেখতে, এটার এই জায়গাটা 8 আর এই পাশটা, চৌকাটা যেমন চিন্তা করি, এটা হচ্ছে 8 আর এই পাশটা হচ্ছে কি 10, আর এই হাইটটা আমি কষ্ট করে বের করছি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে দিলাম, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসতেছে। অ্যান্সারটা আসতেছে 1.096 মিটার কিউব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এতটুকু আমাদের কাঠ লাগবে, এত পরিমাণ। আশা করতেছি ম্যাথটা ভালো করে বুঝতে পারছো। সামনে আমরা অন্য নতুন ভিডিওতে দেখা হইতে পারে। ভালো থাকবা, আর পরীক্ষার জন্য আস্তে আস্তে প্রিপারেশন নিতে থাকো, আর মাসবি পড়াশোনা তো করাই লাগবে।